اقرأ باسم ربك الذي خلق আল্লাহ বলতেছেন ওই মাটি হয়ে যাওয়া দেখে ওই কাফেরেরা অস্থির হয়ে যাবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হতাম কত ভালো হতো। আল্লাহ বলতেছেন আজকে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, মাটি তো দূরের কথা, আর কোনোদিন তুই মৃত্যু বরণ করবি না, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আমার হাবিব আপনি জানাই দিয়ে রাখেন কাদের জন্য? কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য জানাই দিয়ে রাখেন। এই উম্মতের মধ্যে এমন কতগুলা মানুষ থাকবে যেই মানুষগুলার ব্যাপারটা হবে এরকম, ঈমান নামক নিয়ামত যদি তাদের মধ্যে থাকে, আল্লাহ বলছেন যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকির করা হবে, যাদাতহুম ঈমানা, আল্লাহ বলছেন তাদের ঈমান গুলা বেড়ে যাবে। ভিতরে যদি ঈমান থাকে, ভিতরে যদি বাতির আলো থাকে, তাইলে আল্লাহ বলতেছেন আল্লাহ ওইটা বাড়ায় দিবেন। আর যদি ভিতরে কিচ্ছু না থাকে, তাহলে ওই মানুষকে 1000 টাকার পরে ওই মানুষ কোরআনের দিকে আসবে না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যার ভিতরে ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আমিন ওইটাকে বাড়ায় দিবেন। কত দূর পর্যন্ত বাড়াবেন? আল্লাহ বলছেন আপনি জানায় রাখেন ওই বান্দার হালতটা এমন হয়ে যাবে সে আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। এর জন্য শর্ত হচ্ছে ভিতরে তার ঈমান থাকা লাগবে। এখন বাতির ভিতরে যদি তেল না থাকে, ওইটা টানলে যেরকম শেষ, ঠিক একই রকম এমন কতগুলা নামধারী মুসলমান আছে অজুহাত তারা আসার জন্য খোঁজে না, অজুহাত তারা কেটে যাওয়ার জন্য খোঁজে। তার মানে বুঝতে হবে ভিতরে কি নাই। ঠিক মতো বলেন ভিতরে কি নাই? ঈমানটা দুর্বল আছে। আল্লাহ এই জন্য নবীকে দিয়ে বলতেছেন নবী আপনি জানান এই কোরআনের কাজ কি হবে, কারা কোরআনের কাছে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। আল্লাহ বলছেন এটা তার পক্ষ থেকে আসে নাই, এই কোরআন এসেছে রহমানুর রহিমের পক্ষ থেকে। যার থেকে বড় দয়ালু আর কেউ নাই, যিনি তোমার রব হিসেবে নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তোমার জন্য এমন রব যিনি জগৎ সমূহের রব, কেবলমাত্র এই ছোট্ট একটু দুনিয়ার রব নয়। আল্লাহ নবী বলছেন এক আসমান থেকে আরেক আসমান 500 কিলোমিটার, 500 বছরের রাস্তা। ওই 500 বছরের গতি কি, ওই 500 বছরের মাপ কি জানি না। 7 আসমান মিলায় যদি 3500 বছর হয়, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি। ওই জগৎগুলা যে কত বড়, কত অবাস্তব, সেইটা কল্পনা করা যাবে না। আল্লাহ বলছেন তোর রব হচ্ছেন সেই সকল জগৎ সমূহের রব, আর তুই গোলাম হচ্ছে সেই আল্লাহর গোলাম যিনি এত বড় জগতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে নিজের পরিচয় অনেক দাপট দিয়ে দিতে পারতেন। দুনিয়ায় যদি কারো অল্প একটু পাওয়ার হয়, তার পরিচয়টা দেখবেন দাপটের হয় কিনা। মেম্বার যত গরম মারে তার থেকে বেশি গরম চেয়ারম্যানের, চেয়ারম্যানের যা গরম তার থেকে বেশি গরম এমপি সাহেবের, এমপির যা গরম তার থেকে বেশি গরম হচ্ছে মন্ত্রী সাহেবের। আর একবার যদি উনি প্রধানমন্ত্রীর কাছের লোক হতে পারে, দেশের টাকা যদি নির্বিঘ্নে বিদেশে পাচার করার পাওয়ারটা পেয়ে যায়, তাহলে মন্ত্রীরা পর্যন্ত তার কাছে খাওয়া নাই। বুঝেন নাই মনে হয় না? ভালো করে বোঝেন, আমি বোঝানোর জন্য বলছি। দুনিয়ায় যার যত পাওয়ার, তার তত নিজের অ্যাপ্রোচের ক্ষেত্রে গরম অ্যাপ্রোচ থাকে। আমি কে জানিস নাকি? আমি নরমাল কোনো বক্তা না, ইন্টারন্যাশনাল। ওই বক্তার পাশে আর কেউ যাইতে পারে না। বক্তার আচার আচরণে আর গরম দেখে এলাকার মানুষের মাথা খারাপ। আসেনি ভাই? এটা আমি বক্তার লাইন দিয়ে বললাম, সব জায়গাতে এরকম আছে। কেননা পাওয়ার যে ক্যারি করে, গভীর মনোযোগে। আমি এমনি এমনি উদাহরণ দেই না, দিলটা একটু ঠান্ডা
ঠান্ডা করে বোঝেন, যেই আল্লাহ নিজের পরিচয় দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুই এমন রবের গোলাম যিনি তোর রুবুবিয়্যাত নিয়েছেন। ওই রব যে কত বড়, জগতের রব তোর মাথার মধ্যেও নাই, তার পাওয়ারটা কত বড়। আল্লাহর অনেক পাওয়ারফুল নাম আছে, আল কাহার, আল জব্বার, আল ওয়াহাব, আল আজিজ, যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমার এত এত পাওয়ারের নাম আছে। দুনিয়ার মানুষের ফিতরাত যত বড় পাওয়ার তত বড় তার পরিচয়, কিন্তু আল্লাহ বলছেন আমার যত বড় পাওয়ার, আমার সবচেয়ে বড় নরম পরিচয়টা বান্দা তোর কাছে দিলাম, আর রহমানির রহিম। ও বান্দা আমার সবচেয়ে নরম পরিচয় তোর কাছে দিলাম, আমি হচ্ছে তোর জন্য রহমান, তোর জন্য রহিম। আল্লাহ বলছেন ওই রহমান ওই রব, ওই রহিম ওই রব, সেই কোরআন তোকে তেল হিসাবে দিলেন, সেই কোরআন তোকে ফুয়েল হিসাবে দিলেন, হৃদয়ের জন্য তোর ইমানের জন্য পাওয়ার হিসাবে দিলেন। আল্লাহ বলছেন তানজিলুম মিনার রহমানির রহিম। ওই কিতাবটা রহমান রহিম রবের পক্ষ থেকে এসেছে। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলছেন এমন বিস্তারিত ভাবে এই কোরআন তোমার কাছে তুলে ধরেছি, যদিও আরবি ভাষায়, কিন্তু বান্দা বুঝো দুনিয়াতে আগ পর্যন্ত 103 খানা আল্লাহ কিতাব প্রেরণ করেছেন। প্রত্যেকটা কিতাব ওই জাতি গোষ্ঠীর ভাষায় আল্লাহ ট্রান্সলেট করে পাঠাইছেন। বুঝেন নাই মনে হয়? আরশে আজিমের রব অবতীর্ণ করেছেন, কিন্তু ওইটা ছিল ওই এলাকার লোকের, ওই নবীর, ওই কওমের জন্য ট্রান্সলেট করে দেওয়া। ওইখানকার মানুষ হিব্রু ভাষাভাষী, আল্লাহ হিব্রু ভাষায় দিয়ে দিয়েছেন। ওইখানকার মানুষ হিন্দি ভাষাভাষী, আল্লাহ হিন্দি ভাষায় দিয়ে দিয়েছেন। ওইখানকার মানুষ ইব্রানি ভাষার লোক, আল্লাহ ইব্রানি ভাষায় প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ বলছেন একমাত্র কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোনো ট্রান্সলেট করি নাই, কালামুল্লাহ, আল্লাহর মধ্যে যেরকম করে বের হইছে উম্মতে মুহাম্মাদের জন্য ওই রকম করে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বলতেছেন ফুসসিলাত আয়াতুহু, আল্লাহ সবগুলা ব্যাখ্যা করে দিয়েছেন কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। তারা যেন এটা অনুভব করতে পারে, তারা বুঝতে পারে। আল্লাহ ওই ভাষাটাকেও তার জন্য সহজ করে দিয়েছেন। আর বান্দা যখন কোরআনটাকে নিজের মধ্যে তেলাওয়াত করে, নিজের মধ্যে আবৃত্তি করে, বান্দা অবাক বিস্ময়ে খেয়াল করে এইটা আমার রবের কালাম। আর আমার মতো নাচিস নাখান্দা জাহান্নামে যাব আল্লাহ যদি দয়া না করে। সেই বান্দার ঠোঁট আল্লাহর কালাম উচ্চারিত হয়, সেই বান্দার ঠোঁট আল্লাহর কালাম উচ্চারিত হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস প্রমাণ করে ওই বান্দা যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে পারে, সেই বান্দার জবান দিয়ে আল্লাহর জবান উচ্চারিত হয়েছে, ওই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। আল্লাহ এই জন্য নবীকে বলছেন বাশীরা ওয়া নাযীরা, আপনি আগে ভয় দেখাবেন না, বাশীর আগে আপনি সুসংবাদ দেন, পরে আপনি ভয় দেখান। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত যত পয়গম্বর, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কয় বছর দাওয়াত দিয়েছেন? একটু বুঝে বলেন ভাই, মনে হচ্ছে বাপ রে বাপ 2-3 বছর, 950 বছর। আপনার আমার 11 বংশ 15 বংশের সমান একা একটা মানুষ দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আনজির কওমাকা, আপনি যাবেন, যাওয়ার পরে আপনার কওমকে ভয় দেখাবেন, সতর্ক করবেন। আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে আল্লাহর আযাব সম্পর্কে জানায় দেওয়া। আর আল্লাহ আপনার আমার পয়গম্বরকে বলতেছেন ও আমার হাবিব, আপনাকে তো আমি ভয় দেখানোর জন্য আগে প্রেরণ করি নাই, বাশীর ওয়া নাযীরা। আপনি আগে যে আপনার উম্মতকে বাশারতটা জানাই দিবেন, আপনি তাদেরকে শুভ সংবাদ জানাবেন। ও উম্মত, আল্লাহ তোমার জন্য কত সহজ করেছেন, কত বিধানকে তোমার জন্য শিথিল করে দিয়েছেন। আপনাকে যদি বলা হতো গরুর গোশত খাইতে পারবে, কিন্তু চর্বিগুলা সব বাদ দেওয়া লাগবে, একবারে শুকনা চর্বি খাওয়া তোর জন্য হারাম, তাহলে এই গরুর গোশত খাওয়া আর না খাওয়া আমাদের জন্য সমান হইতো। আল্লাহ আগের কমকে এরকম কঠিন কঠিন বিধান দিয়ে রেখেছিলেন, তাদের কাছে ওই জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তির মতো হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ উম্মতের জন্য এত
সহজ করেছেন। এই উম্মত যা ভালোবাসে আল্লাহ 90% তার জন্য হালাল বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, নবী বাশির করলাম আপনাকে, এই উম্মত যেন হৃদয় থেকে অনুভব করতে পারে আল্লাহ রাব্বুল আমিনের দয়া তার প্রতি বেশি। উম্মতে মুহাম্মদী ছাড়া এত দয়া আর কোন উম্মত পায় না। সুবহানাল্লাহ। তারপরেও দেখবেন যে এক শ্রেণী আসতে পারে না, এক শ্রেণীর দিল টানে না। তার মানে বুঝতে হবে ভিতরে কি নাই। না ঈমান নাই একবারে বলে দিয়ে না, আছে কিন্তু মাল কম, কেরোসিনটা কম। তাহলে এই যে প্রোগ্রাম, যেই প্রোগ্রামগুলিতে আমরা আসি, আমরা কোরআন সুন্নাহ থেকে কথা শোনার জন্য চেষ্টা করি, এইগুলোতে আসার আমাদের দরকার আছে না নাই ভাই? দিল থেকে বলবেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরআনুল কারীম থেকে এই কথাগুলি শোনার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে দীর্ঘ করব না। সচরাচর বৃহস্পতিবার রাত্রে আমি মাহফিলেই কম যাই, যেহেতু জুমা থাকে এবং আমার কাছে জুমার একটা আলাদা গুরুত্ব আছে। কিন্তু এখানে আমাদের ভাইদের মহব্বত, ভালোবাসা, অনেক দিনের প্রচেষ্টা এবং আমারও আসার আগ্রহ সব মিলায়ে আজকে আপনাদের এখানে আসছি এবং আমাকে একটা নির্ধারিত বিষয়ের উপরে কথা বলার জন্য অগ্রিম বলা হয়েছে। সেই অনুযায়ী আপনাদের কাছে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা রাখার জন্য চেষ্টা করব, যেই কথাগুলি শুনলে, মানলে, জানলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। এরকম কিছু কথা অল্প সময়ে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যদি আপনারা 100% মনোযোগ দিয়ে শুনতে চান। আপনারা কি রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ ভাই। কারা কারা রাজি আছেন দেখে দুই হাত উঁচু করেন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনি যদি দাঁড়ায় শোনেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের এখানে চেয়ার আছে। আপনি হয়তো মনে করতে পারেন যে একদম চেয়ারই নাই, এখানে এসে বসতে পারবেন কয়েকজন। এখানে 10-15টা সুন্দর ভিআইপি চেয়ার রাখা আছে। আর বাকি দাঁড়ায় শুনতে চাইলে আমার কোনো সমস্যা নেই, আপনি দাঁড়ায় শোনেন, আমার কোনো আপত্তি নাই। কারা কারা আছেন ইনশাআল্লাহ? হাতগুলো একটু টান টান করে তুলতে হবে ভাই, সোজা করে তুলতে হবে, সোজা সোজা, ভয় নাই। আবার একবার সুযোগ দেই, দেখেন সবগুলো হাত একসাথে সোজা করে উঠাতে হবে। হাতগুলো নামান সবাই, হ্যাঁ রেডি সবাই? দেখে হাতগুলো একসাথে শক্ত করে সোজা করেন। মাশাআল্লাহ, সোজা করেন, সোজা সোজা। এবার একটু নড়াচড়া দেন, দেখেন কি সুন্দর দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নড়া, জোরে জোরে জোরে, নামাইতে তো বলি নাই। হাত সোজা করেন, সোজা সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন। চেয়ারের উপর একটু নড়ে চড়ে বসেন, তবে একটু সাইজ হয়ে বসেন, একবারে এলায় দিয়ে না, সোজা হন। শক্ত করছেন হাত? গলা পরিষ্কার হয়েছে? হয় নাই, ভালো করে হয় না। মাশাআল্লাহ, হাত শক্ত করেন, শক্ত সোজা। ওই যে পিছনের চাচা কি হয়েছে আপনার? মন খারাপ, কেবল হাত তুলছে, একটা তো দুটা তুলেন। হাত শক্ত করেন, সোজা করছেন সব। আবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এবার আমরা আশপাশের মানুষকে জানাতে চাই যে আপনারা যা মনে করছিলেন ঘটনা তা না। আপনারা মনে করছেন বিশিষ্ট একবারে শেষ হয়ে গেছে, কেউ নাই মাঠে। আইসা দেখেন মাঠে জায়গা নেই। এরকম একটা জানান দেওয়া তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন এরকম একটা হিম্মত করে তাকবীর দিতে, তারা বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজানি না হয় না, মানে হিম্মত করে তাকবীর দিতে পারবেন যারা, তারা আল্লাহুম্মা আমিন বলছেন, ঠিক না? এবার 1000 পান পট্টি দেওয়ার পরেও যারা বলতে পারবেন না, যতই পান দেন হুজুর কাম হবে না, এরকম কিছু লোক আছে না ভাই? ওই যে গত 1 বছর না 2 বছর আগে দিনাজপুরে গেছি, ওরে পান দেওয়া দিছি ভাই, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, জবান ছেড়ে দিতে হবে, ফাটায় ফেলতে হবে, এই সকল বলে টলে আমি লিল্লাহে তাকবীর বলছি। সামনে এক মুরব্বী ছিল, উনি উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পামে কাম নাই, পাম দিয়া কাম নাই। দিল থেকে না আসলে তাকবীর জোরে হবে না, ঠিক না? এটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? এইগুলা লোক ওই যে মনে করেন এখনো ঘোরাফেরা করতেছে, ওরা টের পাবে, তাহলে আগামী 1 বছর ওরা পস্তাবে। এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ঠিক একটা তাকবীর দেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত নামাইছেন নাকি সব? হাত এরকম করে থাকতে বলছি, এই অবস্থা। হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামাই নেবেন ইনশাআল্লাহ। রেডি সবাই? রেডি ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা,
তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে শয়তান আছে আর সেইগুলোর একটু অলস করছিল যে বাবা অনেকক্ষণ আসিস নিচে ভিজা চল, ওই শয়তান আপাতত চন্দ্রার দিকে, ঠিক না? আল্লাহু আকবারের স্লোগান সত্যি সত্যি শয়তান সহ্য করতে পারে না। আজান দিলে কুত্তা কান্দে, শুনছেন? করে না? কি জন্য করে? শয়তান দেখতে পায়। আল্লাহ নবী বলছেন আল্লাহু আকবার শুনলে শয়তান পালাতে থাকে, শব্দকে সহ্য করতে পারে না। এই জন্য বাংলাদেশেও দেখবেন এক শ্রেণীর লোক আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, আল্লাহু আকবারের পক্ষে থাকতে পারে না। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে যারা থাকবে না, বাংলাদেশের মুসলমানও তাদের পক্ষে থাকবে না, ঠিক না? ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের কাছে চিন্তা করেছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমরা যে দুনিয়ার জীবনে আছি, এই দুনিয়ার জীবন একদিন আমাদের শেষ হয়ে যাবে, যাবে না ভাই? যদি যাই তো আমি চিৎকার করে সব কথা বলতে হবে না, কিন্তু সায় দিতে হবে। সব কথা বক্তাদের টার্গেট হচ্ছে খালি দর্শক খালি চিৎকার করুক, না ভাই চিৎকার করার দরকার নেই, কিন্তু সায় দিতে হবে যে আপনি এই কথার সাথে একমত, আপনি ধীরস্থির ভাবে কথা শোনেন, কিন্তু আপনি রেসপন্স করেন। দুনিয়ার থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না ভাই? এবং আমাদের এই দুনিয়ার পরবর্তীতে আল্লাহর সামনে একদিন আমাদেরকে উত্থিত হতে হবে এবং আমাদের দুনিয়ার সকল কার্যকলাপের পূর্ণাঙ্গ হিসাব আল্লাহ করবেন, ঠিক কিনা? পূর্ণাঙ্গ হিসাবটা কেন বললাম? এমন কাজ করে গেছি, আইনের চোখে ফাঁকি পড়ে গেছে, পুলিশ ধরতে পারে নাই, দুনিয়ার কেউ জানে না, কেবল আমিই জানি। কিন্তু ওইটা যদি অন্যায় হয়, ওইটার বিচার আল্লাহর কাছে হবে কি হবে না? আবার দেখা যাচ্ছে যে এমন বিচার দুনিয়া হয়ে গেছে, কিন্তু ওই বিচারটাও দুনিয়ার জিন্দেগিতে পূর্ণ বিচার হয় নাই। এক লোক 5 জন মানুষকে মেরে ফেলেছে গুলি করে, ওই লোককে ফাঁসি কাস্টে ঝুলাই দিছে একবার, তাহলে যেই 5 জনকে মারলো আর ওরে মারলো একবার, বরাবর হয়েছে? তাহলে বরাবর হবে কবে? কিয়ামতের দিবসে, ঠিক কিনা? ওই দিন কিন্তু হিসাব বরাবর হবে। এমন একটা লোক আপনাকে এমন ভাবে টাকা পয়সা মহব্বত করে দিয়েছিলেন, কোথার থেকে কোথায় হাওয়া হয়ে গেছে, আপনারে বলতে ভাই টাকা নাই, তুই যেমনি পারিস নে, পারলে আমাকে মাইরে ফেল। এরকম লোক আছে না কিছু খান্নাস, একদম স্পষ্ট বদমাইশ, ও জেনে বুঝেই মানুষকে ধোকা দেওয়ার জন্য এরকম টাকা পয়সা নিয়ে এখন পাওয়ার দেখাইছে। ব্যাংকের মধ্যে টাকা রাখছে মানুষ, তার কষ্টের আমানত, আর ব্যাংকের মধ্যে দৌড়ে দৌড়ে যে ব্যাংকের টাকা পাওয়া যায় না, এরকম 5-7টা ব্যাংক বাংলাদেশে চলমান আছে, ঠিক না ভাই? তাহলে সেই লোকেরা এই টাকাগুলো হাওয়া করে দিল, মনে করলো যে যাক এই দেশ থেকে পালায়া আমি পাশে চলে গেছি, দূরে চলে গেছি, তার মানে বাংলাদেশ থেকেও বাড়াতে পারলে আল্লাহর আয়াত থেকেও সে বাড়াই গেল, ঠিক না? ঠিক তো না? কারা কার জন্য ঠিক বলছে? আমি তো বলছি খেলা এখনো শুরুই, খেলা এখনো শুরুই হয় নাই। দেখবেন ফুটবল মাঠ যদি এটা আপনি কল্পনা করেন, এই ফুটবল মাঠ এটা যদি কল্পনা হয়, তাহলে দেখবেন খেলা শুরু হয় এই মধ্যের থেকে, ঠিক না ভাই? আর ডি বক্স থাকে এই জায়গায় না, এই জায়গার থেকে বল শটানোর পরে পাস দিতে 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 ডি বক্সের মধ্যে আনে, এরপরে এই জায়গার থেকে গোল কিক টার্গেট করে গোলের মধ্যে মারে। এইখান থেকে ডাইরেক্ট খুব কমই মারে, তবে মারে মাঝে মাঝে, তবে টার্গেট থাকে খেলে খেলে ডি এর মধ্যে এনে টার্গেট ঠিক করে তারপরে ফেলা। আমি বলি যে এইগুলা বাংলাদেশের বিচার ফাঁকি দিয়া, দেশকে ধোকা দিয়া, দেশের মানুষের টাকা মেরে খেয়ে অন্যায় অপকর্ম করে বাংলাদেশ থেকে পালাই যায়, মনে করছেন বাইসে গেছেন, আপনি বাঁচেন নাই। আল্লাহর শট মারা কেবল শুরু হয়েছে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এটার বিচার হয়েছে, যাবে না। বুঝে হিসাব করেন, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। ধরে না ধরে না ধরে না, ওই
ছাড়ে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, পরকাল আছে এইটা ইমানদারের বিশ্বাস, ঠিক তো ভাই? সংক্ষেপ করতেছি, তাহলে ওই পরকালে যাওয়ার পরে আমার বিচার হবে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দাঁড় করাবেন, এটা সত্য, আমরা মানলেও সত্য, না মানলেও সত্য, ঠিক না ভাই? অনেক পণ্ডিত আছে কোরআন মানে না, ইসলাম বিশ্বাস করে না, হুজুর দেখলে গা জ্বলে। আমি বলছি ভাই, তোমার গা জ্বলা যদি জায়গাতে রাখো, কোরআন মানবার জায়গাতে রাখো, আমাদের কোনো সমস্যা নাই। খালি কোরআনের একটা ছোট্ট আয়াত স্বীকার করো, তাইলে আমি তোমার দলে যোগ দিব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যে নফস আছে, যার মধ্যে আত্মা আছে, তারে মরা লাগবে, এই কথা কোরআনে আছে না ভাই? তুই কোরআন মানার দরকার নাই, তুই এই কথা অস্বীকার করে তুই 150 বছর পাইছে, দেখো বেটা, তুই এই আয়াত স্বীকার করতে পারিস না, আর তুই বাকি কোরআন নিয়ে তোর সাথে কোনো খেলাই নেই তোর সাথে, ঠিক না? আমাদের পরকালে আমাদেরকে যেতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আমরা স্বীকার করি, ঠিক তো ভাই? এবার দেখেন ইন্টারেস্টিং পয়েন্ট, পরকালে আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে বিচার হবে, সব স্বীকার করলাম। দুনিয়াতে যত পরীক্ষার প্রাপ্তি এবং তার পুরস্কার বড়, দেখবেন ওই পরীক্ষার প্রশ্নপত্রগুলো তত গোপন রাখা হয়। আপনাদের বাড়িতে বাড়ি থেকে সাপ্লাই দিয়ে দেয় যে ধরেন ক্লাস 5 এর পরীক্ষার প্রশ্নপত্র সকলে নিয়ে যান, এইটা 8 এরটা, আর শোনেন এসএসসিটা আরেকটু কঠিন, এই জন্য 1.5 মাস আগে যোগাযোগ করে আপনারা নিয়ে যায়, এরকম করে প্রশ্ন দেয় ভাই? দেয় না, এটা গোপন রাখে। কারণ কি? এর পরের ফলাফলটা বড়। এইগুলা পরীক্ষার প্রশ্নপত্র যত না গোপন, বিসিএস এরটা তার থেকে বেশি বেশি গোপন, ঠিক কি না? তার মানে দুনিয়ার সিস্টেম, যেখানে পরীক্ষার ফলাফল যত বড়, যেখানকার পুরস্কার যত বড়, প্রশ্ন তত গোপন রাখা হয়, ঠিক না ভাই? কিন্তু আজব আজব আজব, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শুরু করেছি, আমি বিনা কারণে ওইটা করি নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি বলছেন, তিনি তার পরিচয় দিচ্ছেন আর রহমানির রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি রহিম। মুফাসসিররা বলছেন কিয়ামতের দিবসে বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর পরে হিসাব নিয়ে যেগুলো ঝামেলা হবে, হিসাবে যেগুলো পয়েন্ট আটকায় যাবে, আল্লাহ এত দয়াবান, আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চান, কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে বান্দার যেই পয়েন্ট আটকাবে, ওই প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআনে আগেই জানাই দিয়ে রাখছেন, যাতে বান্দা পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে পারে, একটা বান্দাও জাহান্নামে না যায়, আল্লাহর প্রত্যেকটা গোলাম যেন জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে বান্দা কতগুলো জায়গায় আটকাবে, ঠিক কি না? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 3টা পয়েন্টের কথা আলোচনা করব। কয়টা? 3টা। সেই 3টা পয়েন্ট আল্লাহ কোরআনে জানাই দিয়ে বলছেন, বান্দা এই পয়েন্টে তুই আটকাই যেতে পারিস, ওই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অগ্রিম জানাই রাখলাম, প্রস্তুতি নিয়ে আয়। তাহলে আমাদের যদি এই 3 পয়েন্টে কোনো ঘাটলা থাকে আমরা ঠিক করে ফেলবো, আর যদি আমাদের ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা সুন্দর করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জানাইছেন, তাহলে এই 3টা পয়েন্ট জেনে বুঝে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা মুখ বন্ধ থাকবে না, একসাথে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মর্যাদা দান করবেন, ওই মর্যাদার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে উম্মতেরা দৌড়ায় দৌড়ায় সকল পয়গম্বরের কাছে দৌড়াদৌড়ি করবে, এক এক পয়গম্বর এক এক কারণে তাদেরকে বলবেন আমি আল্লাহর সামনে আজকে মাথা উঁচু করতে পারবো না। এরপরে সর্বশেষ যখন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। আমার নবী বলছেন আমি সিজদায় যখন পড়ে যাব, যাওয়ার পরে এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন, এমন ভাবে আল্লাহর হামদ করবেন, ওই হামটুকু আল্লাহ শিখাই দেবেন। আল্লাহর নবীর আগে কেউ ওই ভাষায় কখনো আল্লাহর প্রশংসাই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর যখন হামদ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আমিন তখন পয়গম্বরকে বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উত্থিত করেন ও আমার প্রিয় হাবিব। এরপরে আপনি শাফাআত করেন, আপনি সুপারিশ করেন, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আজকে তার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, ও আমার হাবিব, দুনিয়ায় যখন আপনি ছিলেন, থাকা অবস্থায় যখন দিনের দাওয়াত দিয়েছেন, ওই মানুষেরা আপনার প্রতি কি বর্বরচিত
আচরণ করেছে, কি পাওয়ার দেখাইছে, কি ক্ষমতা দেখাইছে, কি বাড়াবাড়ি দেখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পর্যন্ত উটের ভুঁড়ি চাপায় দিয়েছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পায়ে পা মোবারকের মধ্যে রক্তক্ষরণ হয়ে জুতা পর্যন্ত সেই জায়গায় আঠা দিয়ে আটকায় গেছে। একটা মানুষকে কেমন কষ্ট তাহলে দেওয়া যায়? আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি বাড়াবাড়ি দেখেছেন, এই মাতব্বরি দেখেছেন, এই তকব্বরি দেখেছেন। দিনের কথা বলার পরেও দিনের বুঝ নেয় নাই, উল্টা সে বাঁকা হয়ে চলে গেছে। নিজের ক্রেডিট নিয়ে, নিজের ভাব নিয়ে, নিজের দাপট নিয়ে তার চলাচল অন্যরকম হয়েছে। কিন্তু আমার হাবিব, আপনি মাথা উঁচু করেন। আজকে আপনি তাদের পক্ষ থেকেই কেবলমাত্র আজকে সুপারিশ করবেন। আমি আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য মনোনীত করব, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তবে আমি রব্বুল আমিন ক্রাইটেরিয়া বর্ণনা করে দেব, এর বাহিরে আরেক শ্রেণী আজকে আপনার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা কারা, কি অপরাধে আল্লাহ রাব্বুল আমিন তাদের কথা উল্লেখ করলেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি ওই দিন দেখতে পাবেন এক শ্রেণীর লোক, সেই লোকগুলাকে আপনি দেখবেন জাহান্নামের সামনে এসে তাদেরকে হাজির করে দেওয়া হয়েছে। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, এই যে জাহান্নাম, জাহান্নাম পর্যন্ত তাদেরকে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। গুনগুন গুনগুন করতে করতে তারা চলে আসছে এই জায়গায়। আসার পরে জাহান্নামের সামনে হাজির, বিচার ফাইসালা সব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের পাশে তারা একটুখানি দাঁড়ানোর সময় পাইছে। আল্লাহ বলছেন দাঁড়ায়, আল্লাহর কাছে বলতে শুরু করছে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওই মানুষগুলো আল্লাহর কাছে দাঁড়ায় গেছে, তারাই বলতে শুরু করেছে, ও রব্বুল আলামিন, দুনিয়ার বুকে অনেক ফুটানি করছিলাম, অনেক মাতব্বরি করছিলাম, কিন্তু আজকে সব ফুটানি শেষ, সব মাতব্বরি শেষ। তুমি আমাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দিছো, দেখে ফেলছো জাহান্নাম, বিচার আমাদের হয়ে গেছে। আল্লাহ ফাকালু, সবগুলা মিলে একসাথে বলতে শুরু করবে, ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, হায় আফসোস আমাদের, তো আফসোসের কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন, কিসের আফসোস রে? আজকের দিনে সব তো ফাইসালা হয়ে গেছে, আবার আফসোস করিস কেন? তারা বলতে শুরু করবে, আল্লাহ আমাদের আফসোসের মাত্র ছোট্ট একটা কারণ আছে, নুরাদ্দু। আল্লাহ আজকে তো সব দেখে ফেললাম, যদি একবার আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠায় দিতেন। বুঝে থাকলে বলেন, ওই দিন জাহান্নামের সামনে যাওয়ার পরে দুনিয়ায় কি আর ফেরত আসার সুযোগ থাকবে ভাই? আল্লাহ বলতেছেন, ওদেরকে জিজ্ঞাসা করো তো, দুনিয়ার থেকেই তো এখানে আসছো, দীর্ঘ পথ পার করে তো এখানে আসছো, তাহলে আবার কি দুঃখে তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্য কি? কি মনে করতেছো এবার দুনিয়ায় গেলে বেঁচে যাবে নাকি? না, ওরা সাথে সাথে বলতে শুরু করবে, আল্লাহ আমরা যদি দুনিয়ায় ফেরত যেতে পারি, আমরা দুইটা কাজ সুন্দর করে করব। কি কাজ? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ায় থাকতে পণ্ডিতি করে আল্লাহ আয়াত জানা করে, আল্লাহর হুকুম পরিষ্কার হওয়ার পরে আল্লাহ কি আমাদের সামনে তো আমরা বসিয়া করছে। আল্লাহ আমাদের মুশকিল ছিল, কিন্তু তোমার ধারণা করম দায়া তোর দায়া কি হবে এরকম আমাদের আমাদের কাছে গেছিল। আল্লাহ তোমার আলোচনা করে না, একবার তো দুনিয়া ধরে তোমার কাছে কথা বলেছি, এবার গেলে তোমার আলোচনা করব না, তোমার কোন আমি মুমিনি একবার ফেরত পাঠাই দেখ, আল্লাহ আমরা পুরো মুমিন হয়ে যাব। আল্লাহ করে মুসলমান শিক্ষা মাথায় করে মরতে হবে, কত আগে আগে সন্তান চলে গেল, কত আগে আগে তারা বেঁচে থাকতে গেল, তোমার দুনিয়াতে আমার সাথে মরতে হবে না, তোমার আল্লাহ দিতে গেলাম। এবার আমার বহুত জাগ্রত হলো, আল্লাহ বলতে দিতে আপনি বলতেছি, আমি পুরো আমি তোমার কোন নিমান তোমার আলোচনা করব না, বলে তুমি এই শিকার হতে আমাদের কি বিধান কাই থাকবে। এবার বুঝতে পারলে কি আমার কি হয়ে গেছে? আল্লাহ কি তাদের তার সামনে ফাইসলা তালিকা দিয়ে দিয়েছেন। আল্লাহ দেন তালিকা কেমন তো হয় না, কিন্তু আল্লাহ কাসিবের ময়দানে এই আজকে দিনের মধ্যে বলে আল্লাহ আমি কোরআন থেকে বানাকে জানাই চিন্তা করো, ওই দিন আর ব্রেকিং করতে থাকবে, আজকে থেকে শিক্ষা দিয়ে দেই তো দুনিয়া আর সারা ওই তো বরং সিনা কোন নাম তুলে বিয়ে কই বিলাই মাসুরা আল্লাহ তাআলা বাইরে করতে পারে আল্লাহ তাআলা উপস্থিত করে আমি ঠিক আছে আর কেন না আল্লাহ কেন না তো না তুমি সুরা করতে হবে, তুমি হয় তুমি মিশন করতে হবে। আল্লাহ তোর মন খারাপ না হয়, এই জন্য আমি ওকে দাঁড়িয়ে রাখলাম, জীবনকে তুই তো দূর করে ফেল। আল্লাহ আল্লাহর কোন সেই না তুই জিনিস আর কত এখান থেকে দূরে থাকতে পারবি না। আর আল্লাহ তোর পূর্ণ মুমিন হয়ে ওই দিন যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার আপনার গ্রহণ করা হবে না, ঠিক না?
আওয়াজ করে দিও হাইয়া আলাস সালাহ الصلاة خير من النوم আপনি তো বই রেখে পিতা সামনে উল্লেখ করতে পারেন দুর্গা তো না পাস করা হলো তাও আমাদের বলেন কিনা আপনি এই কথা বলেন আল্লাহ বলতে আল্লাহ বলতে ভাই সময় ইমান আল্লাহ কাছে বলবেন আমি একটা কথা আমি নিজে থেকে বলতেছি না আল্লাহ কোরআন বলছেন বানা শোনা ওই মানুষ প্রতি দিলে আল্লাহ তাদের কি ব্যবস্থা করে আল্লাহ আমাদের কাছে আল্লাহ এই নামে আমাদের দাবায় নামে কাজ হয়েছে রব্বানা সানা ওয়া সামি'না আল্লাহ আমরা শুনে আল্লাহ সাদা করুন সকল আমরা শুনে আল্লাহ আল্লাহ তোমার কাছে কইয়া সাজানা আমাদেরকে গরিবার একটা দুনিয়া করে দাও এই দুনিয়া থেকে আসলে আবার দুনিয়া যেতে চাস কিভাবে দুনিয়া থেকে চাস আল্লাহ কাছে বলবেন আমাল সালিহা আল্লাহ একটা কথা বলে দেখো ইন্না আমার পড়া বেশি হয়ে আবার ফেরত যায় আর মনে করি আল্লাহর কাছে বলতে যাবে তারা দুনিয়াতে আমল করেনি তারা তাহলে ভাই আমরা তিনটা পয়েন্ট শুনতে পাচ্ছি ভাই এক নম্বরটা মধ্যে আছে এক নম্বরটা আজকে সব দেখে ফেলছি আজকে আমরা দুই নাম্বার হয়ে যাবো আর আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত না তুমি দুনিয়ায় যাওয়ার পরে এবার একদম পাক্কা আমল করবে কিন্তু দুনিয়ায় ফেরত যাবে তাহলে আমলের জিন্দেগি বর্তমান করে দুনিয়া থেকে যাওয়া হবে ঠিক না ভাই তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমল সব করেছি যদি বিচার ফেসা সব তাহলে আমি আমার নিজের জীবনে করতে বেশ নিয়ে আসি তারপর কি আমল শেয়ার কি বললাম আমি কেমন মন্ত্র করে দিতে পারলাম আমার পরে অনেক কথা দেখলাম আরে বয়স বাড়তে পারে আজকে তো বিশেষ পর্যন্ত পড়া কোন এক পড়ে বলছে আর 40 বার পড়া হয় কোনো বয়স কত ও ঠিকঠাক বলবো না শুনতে পারবো না তুমি বলছো আমার বয়স কত টাকা তো তাতে আমি বেশ ঠিক হয় আর আর কত বলা সেটা বয়স কত আছে ফিটফাট মার্কেট তাহলে বয়স অনেক ভালো হয় ফিট থাকা এসে পাস করে এসে পাস করে তো তোমাকে গ্রামে ছেলে সরে চলে আসছে আমরা সকলে বলে হইছি পাস করে পাশে আমার জীবনে হিসাব কিনা আর মত এটা নিজে কইতেছ না আমি তো লিখছি বসে বসে আমি এত বড় করে বেশ কইছে এমন আর আমল তো কমছে আগে আমল সব এখন আমল বাদ দিছি না ভাই তাহলে না তো আর কাম দিন আল্লাহ কাছে ফেরত যাবো আমল দেব তাহলে সব কিছু সাথে আমাকে হাতে তো হবে আমার আমল বাদ দিছি কিনা আমি বুঝে দিতে পারবে বুঝতে একবার টাকা টাকা ওই দিকে এক থেকে দেড় দিকে আমি মনে করতেছি অথচ তুমি একবার তাহলে তুমি টাকা সাথে বললাম না তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আসলে আসমান থেকে ফেরত আসে আশা করি প্রায় যাবে যখন কে জান্নাত আমি দেখছি তারপর পরে ওখান থেকে আমি তখন তুমি আমাকে আল্লাহ বিশ্বাস করে রেখেছেন যখন আল্লাহ নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কি আমল এই কারণে জান্নাত পাওয়া যায় আল্লাহ কি আমল করব আল্লাহ বলবে না না আমার বই পাশে কাকে পাশে অফিসার পাশে আমার একটা নিজে বের হইছে আর সন্তান তো আমার সব পারলো কিন্তু আমার আমল কিনা এইটা তো সরকার প্রাইভেট আমি বলি না আমার আমি না আমি ওই দিন আমার তো বলি আমি তো বলি আমি আগে জানলাম এই ঘটনা